মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক গ্লাস পানির ফলে বাইজেদের কুলে তুলে, এক গ্লাস পানির ফলে বাইজেদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सरदार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করলেন, গুনাহে সগীরা মাফ করলেন, কিন্তু আমরা তো শুধু সগীরাই করি না, প্রত্যেক কদমে কদমে কবিরা গুনাহে লিপ্ত, ঠিক কিনা জোরে বলেন। এই কবিরা গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। নামাজ না পড়লে কবিরা গুনাহ, সুদ খাইলে কবিরা গুনাহ, গান বাজনা শুনলে কবিরা গুনাহ, বেপরদায় চললে কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, আকাশ পরিমাণ গুনাহ করেছো, সাগর ফেরা পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়িয়া যদি এক মুহূর্তের জন্য কাটতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि
के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सरदार है या इलाही तू मेरा गफ्फार है। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন না নরম ছিলেন? বেশি না কম? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চিপা দিয়ে আসতেছেন, হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক মদের বোতল হাতে নিয়ে সামনে আসতেছে। হযরত উমরকে দেখেই ভয়ে কাঁপতে শুরু করছে আর আল্লাহ তাআলার দরবারে তওবা করা আরম্ভ করছে। আল্লাহ, জীবনেও কোনোদিন আল্লাহ মদ পান করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনেও কোনোদিন অন্যায় কাজ করব না। আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও, তাইলে আমি তওবা করতেছি, জীবনেও কোনোদিন গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিছেন, হে যুবক, উমর যখন জিজ্ঞাসা করবে তোমার হাতের মধ্যে কি, তুমি তখন বলবা আমার হাতের মধ্যে দুধের বোতল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে আসলেন, যুবককে বললেন, হে যুবক, তোমার হাতের মধ্যে কি? যুবক বলতেছে, আমার হাতের মধ্যে দুধের বোতল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বোতলটা আমার হাতে দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতল হাতে নিয়ে যখন মুখ খুললেন, জমিনে ডালতেছেন, তাকায় দেখে গরম দুধ জমিনে টপ টপ করে পড়তেছে। তওবা করলে আল্লাহ তাআলা কবুল করে কিনা জোরে বলেন ভাইরা আমার। এই জন্যে আমরা তওবা করব, আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন মিথ্যা বলবো না, জুলুম করব না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, বেপরদায় চলবো না, গান বাজনা শুনবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা অন্যায় যেই উম্মতারা করবে, একটা অন্যায় হইল মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা, মা বাবার সঙ্গে বেয়াদবি করা। দুইটা অন্যায় হইল, 2 নম্বর অন্যায় অসহায় ব্যক্তির উপর জুলুম করা, ভাইয়ের উপর জুলুম করা, ইতিমের উপর জুলুম করা, মানুষের সাথে জুলুম করা, কোনো মাখলুকের সঙ্গে জুলুম করা। এই দুইটা গুনাহ যখন করবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে আর জুলুম করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যেই তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় জবান দিয়া কালিমা আসতেছে না, সাহাবীরা পেরেশান, দৌড়ে গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহ রসুল বলেন, আলকামার বাড়িতে আমাকে নিয়ে যাও। আলকামার বাড়িতে যখন গেলেন, জিজ্ঞাসা করতেছেন, আলকামার মাকে দুনিয়ার মধ্যে আছে নাকি? বলে হ্যাঁ। আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামার মা যখন সামনে আসলেন, আল্লাহ রসুল বলেন, ওগো মা, সন্তান কি আপনাকে কষ্ট দিছে নাকি? আলকামা আপনাকে কষ্ট দিছে নাকি? আলকামার মা বলে, আমাকে এমন কষ্ট দিছে, কলিজা আমার সাইখাই করেছে, আমার গায়ে হাত উঠেছে, এত কষ্ট আমাকে সন্তান দিছে, এই জন্যে আমি কষ্ট পায়া বদদুয়া দিছি, যার কারণে আজকে জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আল্লাহ রসুল বলেন,
ওগো মা সন্তানকে মাফ করে দেন, আর না হয়তো সন্তান বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। শহীদ সন্তান যদি কালিমা নসিব না হয় তাইলে জাহান্নামে জ্বলবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। মা বলেন না না ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন এই সাহাবীরা তোমরা লাকড়ি আমার সামনে আইনা জমা করো, লাকড়ি আইনা আমার সামনে আইনা জমা করো, লাকড়ির মধ্যে আগুন ধরা দাও, আলকামাকে আগুনের মধ্যে জ্বালা দিব। আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করবেন? আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি জ্বালায় দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে সন্তানকে জ্বালায় দিব, এই মুহূর্তে সন্তানকে আগুনে পুড়ে ফেলবো। কারণ যদি ক্ষমা না করেন তাইলে সন্তান তো বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এর চাইতে দুনিয়ার মধ্যে তার বিচার হয়ে যাক। মা এমন মানুষ, মার মনটা নরম, যতই আপনি কষ্ট দেন না কেন, যদি মার কাছে আপনি ক্ষমা চান দেখবেন মুহূর্তের মধ্যে মা মাফ করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? মার মনটা নরম। এবার মার মনটা নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুনে পুরাইবেন না আমার সন্তানকে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, এই মুহূর্তে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যেই মাত্র আলকামার মা ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে আলকামার জবান দেয়া কালিমা জারি হয়ে গেছে। আমল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, नई सूरत यूसुफ को नहीं चाहत वाला, नई सूरत यूसुफ को नहीं चाहत वाला, नई कैस के मानंद नहीं आशिक लैला, नई कैस के मानंद नहीं आशिक लैला, मेरा आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मेरा आशिक मौला हूँ मेरा इश्क दवाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মা দোয়া করলে কবুল হয় কিনা জোরে বলেন? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও।
এক গ্লাস পানির ফলে বাইজেদের কুলে তুলে, এক গ্লাস পানির ফলে বাইজেদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এই জন্য ভাইরা আমার, মা দোয়া করলে কবুল হয়। আমি আপনাদের সামনে এক কোরআন শরীফ থেকে একখানা আয়াতে তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে, 3 যুবক প্রবল তুফানের মধ্যে পড়িয়া একটা গুহার মধ্যে যায় আশ্রয় নিয়েছে। হঠাৎ করে একটা পাথর আসছে, পাথর হিসাব গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন 3 বন্ধু পরামর্শ করতেছেন, আমরা তো আমাদের আত্মীয় স্বজনকে সংবাদ দিতে পারবো না, আমরা যে ভেতরে আছি আমাদেরকে উদ্ধার করেন। মোবাইল তো ছিল না, এই জন্য পরামর্শ করছে, কে কি নেক আমল করেছো ওই নেক আমলকে উসিলা দিয়া দোয়া করো। এক যুবক বলতেছে, আমার একটা বৃদ্ধা মা ছিল, ওই মার খেদমত আমি করতাম, সারাদিন আমি মাঠে কাজ করতাম, সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পরে আমার মাকে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম, সন্তানদেরকে খাওয়াইতাম, আমার বিবি খাইতো, তারপরে ঘুমায় যাইতাম। একদিন বাড়িতে যাওয়ার পরে দেখি মা না খেয়ে ঘুমায় গেছে, মা না খেয়ে ঘুমায় গেছে। সন্তানরা কাঁদতেছেন খাওয়ার জন্য, খাবার দেই নাই, নিজেও খাই নাই, বিবেকেও খাবার দেই নাই। মাকে কখন খাওয়াবো, খাবার নিয়ে মায়ের শিউরে দাঁড়ায় রয়েছি, মা কখন ঘুম থেকে জাগবে, মাকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, সন্তানদেরকে খাওয়াবো। মাকে ডাক দেই নাই, মার কষ্ট হবে, ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য মাকে জাগাই নাই। ফজরের সময় যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছে, উইটা তাকায় দেখে সন্তান খাবার নিয়ে দাঁড়ায় আছে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, বাবা কেন দাঁড়ায় আছো? বলে, মা আইসা দেখি আপনি ঘুমায় গেছেন, আপনাকে আমি জাগাই নাই, কষ্ট পাবেন এই জন্যে খাবার নিয়ে দাঁড়ায় আছি। মা এবার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানকে তোমার ওলি বানায়া দাও, আমার সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি উদ্ধার করে দিও। এবার যুবক দোয়া করতেছেন, আল্লাহ মাকে খেদমত করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাইলে আজকের এই মুসিবতের দিনে গুহার মুখ থেকে পাথরটা আপনি সরায় দেন। এই দোয়া যখন করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সলে তো আত বেরিয়া। এই জন্য ভাইরা আমার, মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সম্মান দান করেন। মার দোয়ার বরকতে আপনি চেয়ারম্যান হয়েছেন, মার দোয়ার বরকতে আপনি এমপি হয়েছেন, মার দোয়ার বরকতে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মার দোয়ার বরকতে আপনি সম্পদওয়ালা হয়েছেন, মার দোয়ার বরকতে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন। মা দোয়া করেছেন, এই জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে শান্তি দান করেছেন। এই সেই মাকে যদি কষ্ট দেন, তাইলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেইজ্জতি করবেন,
দুনিয়ার মধ্যেই তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনার রিজিক কমায় দিবেন, হায়াত কমায় দিবেন, ইজ্জত কমায় দিবেন। এই জন্য ভাইরা আমার, যারা আমরা মাকে কষ্ট দিয়েছি, দয়া করে মার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। মা তো এমন মা, নরম দিলের মানুষ, বলবেন মা আমাকে ক্ষমা করে দেন, সঙ্গে সঙ্গে মা আপনাকে ক্ষমা করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে ভাইয়ারা আমার, মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, আর মার খেদমত করবেন, মাকে খাদিয়া দিবেন, মার চিকিৎসা করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মান দান করবেন, পরকালেও সম্মান দান করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।